presented by Laziz. ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি একজন বিখ্যাত ভাষাবিদও ছিলেন, যিনি গ্রিক আর ল্যাটিন থেকে অনেক কিছুই অনুবাদ করে মুসলিমদের জ্ঞান চর্চার পথ সুগম করেছিলেন। পরবর্তীতে পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি প্রায় ৭০টি ভাষা জানতেন। তৎসময়ে আরবরা তাকে বলতো হাকিম সিনা, অর্থাৎ দ্বিতীয় আচার্য। ফারাবি দর্শন ছাড়াও যুক্তিবিদ্যা ও সঙ্গীতের ন্যায় জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখেন। আবু নাসের আল ফারাবি ৮৭২ খ্রিস্টাব্দে খোরাসানের ফারাব শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। কয়েক বছর পর আরও উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি বাগদাদ গমন করেন। প্রায় ৪০ বছর বাগদাদে তিনি তার অধ্যয়ন ও গবেষণা চালিয়ে যান। এ সময় তিনি তার বিখ্যাত বই আল মদিনা আল ফাদিলা লেখা শুরু করেন। তবে লেখার কাজ সমাপ্ত করেছিলেন দামেস্কে এসে। বলা হয় ফারাবি জ্ঞানের নানা বিষয়ে ১০০টিরও বেশি বই লিখেছিলেন। দর্শন, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যাই ছিল তার লেখনী আর চিন্তাধারার মূল উপাদান। আল ফারাবি এক যুগস্রষ্টা দার্শনিক ছিলেন এবং তাকে মুসলিম দার্শনিকদের পিতা বলেও অভিহিত করা হয়। তিনি তার জীবনে অনেক ভ্রমণ করেছিলেন এবং সে অনুযায়ী বহু অভিজ্ঞতাও সঞ্চয় করেন। এসব ভ্রমণ থেকে সঞ্চিত অভিজ্ঞতাকে পুঁজি করেই এত বড় দার্শনিক হয়েছিলেন আল ফারাবি। মিশর ভ্রমণ শেষে ফারাবি খোরাসানে ফিরে না গিয়ে দামেস্কে চলে যান। তার শেষ জীবন দামেস্কেই কাটে এবং এখানেই ৯৫০ কিংবা ৯৫১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। Presented by Laziz.